ফলোয়ার্স ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল কাউন্টার ইমেজ থেকে মামুন রশিদ বলছি। ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়েই আজকের আলোচনা। দীর্ঘ ৪০ দিনের যে ভয়াবহ যুদ্ধ আমরা দেখেছি, ইরান, আমেরিকা, ইসরায়েলের একের পর এক সামরিক হামলা, মিসাইল হামলা, ফাইটার জেট দিয়ে হামলা। ৪০ দিনের যুদ্ধের পর একটা শান্তি চুক্তি বা সিজফায়ারে আসতে আমেরিকা বাধ্য হয়েছিল। ইরানের এই ব্যাপক মিসাইল হামলার কারণে আমেরিকা এই যুদ্ধ থেকে মূলত বের হয়ে আসতে চেয়েছে এবং পাকিস্তানের মধ্যস্থতার মাধ্যমে আমেরিকা নিজেই পাকিস্তানকে এই মধ্যস্থতা করার দায়িত্ব দিয়েছিল। এটা স্পষ্ট যে আমেরিকা চাচ্ছে না ইরানের সাথে এই যুদ্ধ নিয়ে আর এগিয়ে যেতে। একে তো আমেরিকা বুঝতে পেরেছে যে তাদের যে ক্ষয়ক্ষতি এবং তাদের যে ইমেজ এবং ইরানের যে রাইজিং, সেখানে টিকে থাকা খুবই কঠিন। আমেরিকা সমস্ত পৃথিবীতে যে তার প্রচার, প্রসার, প্রভাব, সামরিক বেজ দীর্ঘ প্রায় ২৪৮ বছরের ইতিহাসে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি ১৭৭৬ সালে আমেরিকা স্বাধীন হয়। ২৪৮ বছর বয়স এই আমেরিকার। এই সময়ে আমেরিকা ২৩০টার উপর যুদ্ধ করেছে এবং দুইটা নিউক্লিয়ার বোমা হামলা চালিয়েছে জাপানে। পৃথিবীর অন্যান্য দেশগুলো এতটা যুদ্ধ করেনি যতটা আমেরিকা করেছে। আমেরিকার ২৪৮ বছরের ইতিহাসে ২৩৭টা যুদ্ধের অধিকাংশ কারণ হচ্ছে ইসরায়েল। পৃথিবীতে এই ইসরায়েলি মহাবিপর্যয় তৈরি করে রেখেছে। কিন্তু আমেরিকা ইরান যুদ্ধে কতটুকু লাভবান হচ্ছে? সামরিক যুদ্ধ তো আমরা দেখেছি, এখন অর্থনৈতিক যুদ্ধ চলছে। সে বিষয়ে মূলত আলোচনা। আর ভারতের ফায়দাটা কি? ভারত একটা ফায়দা নিতে চেয়েছে এই যুদ্ধ থেকে। সে বিষয়টাও আলোচনা হবে আজকের। তো আলোচনা করা যাক। পাকিস্তানে দুদেশের মধ্যে প্রথম ধাপে আলোচনার পর আমেরিকা নেভাল ব্লকেড দিয়েছিল। যখন হরমুজ স্ট্রেইট ইরান দখল নিয়েছে এবং টোল আদায় করা শুরু করেছে, ইরানের জাহাজের উপর আক্রমণ চালিয়েছে আমেরিকা, সেখানেও কিন্তু সবকিছু বুমেরাং হচ্ছে। অর্থাৎ সামরিকভাবে আমেরিকার সবকিছু হিতে বিপরীত। হরমুজ প্রণালী নিয়ে, নেভেল ব্লকেড নিয়ে আমেরিকা বিপদে পড়ে গেছে। এটাও বুমেরাং। এরই প্রেক্ষাপটে ইরানের পার্লামেন্টে রেজিসলেশন জারি হয়েছে। ইরান কিছু সিদ্ধান্ত নিয়েছে, হরমুজ প্রণালী পার হতে গেলে ইরানি কারেন্সিতে পে করতে হবে। প্রথম কথা হচ্ছে যে ডকুমেন্টসে হরমুজ প্রণালী পার হতে গেলে সেখানে উল্লেখ থাকতে হবে এটা পার্সিক গালফ, অর্থাৎ রাজনৈতিক বিজয় ইরানের একটা। অর্থনৈতিক বিজয় কি? ইরানি কারেন্সি রুবেলে পে করতে হবে হরমুজ প্রণালীর জন্য। এবং আমেরিকার সামরিক জাহাজ নিষিদ্ধ হরমুজ প্রণালীতে। ইসরায়েলকে আজীবন নিষিদ্ধ করেছে হরমুজ প্রণালীতে নিরাপত্তার কারণে। এটা একটা ভালো সিদ্ধান্ত। সমস্ত পৃথিবীব্যাপী যে ইসরায়েলের যে ষড়যন্ত্র, তৎপরতা, যে ভয়াবহতা দেখা যায়, তার পেছনে ইসরায়েল জড়িত। অর্থাৎ হরমুজ প্রণালীকে একটা নিরাপত্তার চাদরের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে ইসরায়েলকে নিষিদ্ধ করে। এটা সঠিক সিদ্ধান্ত। অর্থাৎ ইরান এই অর্থনৈতিক যুদ্ধ এগিয়ে যাচ্ছে, আমেরিকা ইরানের কাছে হরমুজ প্রণালী এই অর্থনৈতিক যুদ্ধ মার খেয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাশিয়ার ডিপ্লোমেট বলে দিয়েছে যে ইরানের কাছে আরেকটি পরমাণু বোমা এসে গেছে, সেটা হচ্ছে অ্যাটম টু হরমুজ। আর অর্থনৈতিক যুদ্ধে এই হরমুজ প্রণালীকে কাজে লাগিয়ে যাচ্ছে ইরান। ইরানের প্রতিটা প্ল্যান হচ্ছে সুদূর প্রসারী এবং এটা বোঝা যাচ্ছে ইরান বহু আগে থাকতে এই সিদ্ধান্ত নিয়েছে। তার আরেকটা প্রমাণ আপনাদেরকে দেই, ইরান হরমুজ প্রণালীতে অনেক আগেই প্রায় ৫,০০০-এর উপর মাইন সেট আপ করেছে। সেটা এখন বোঝা যাচ্ছে। এই ৫,০০০ মাইন হরমুজ প্রণালীতে সেট আপ করা চারটেখানি ব্যাপার না, এটা অনেক সময়ের ব্যাপার। অর্থাৎ ইরান তার শত্রু চিনেছে এবং
শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার সকল প্রস্তুতি দীর্ঘদিন থেকে নিয়েছে। এই কারণে ইরানের এই বিজয়। এখন অর্থনৈতিক খেলা। আমেরিকান নেভেল ব্লকেট ভেঙে ইরানের 34টা জাহাজ বের হয়ে গেছে। প্রথমে চীন কি করেছিল? এই নেভেল ব্লকেট ভেঙে বাঁশি দিয়ে বের হয়ে গেছে এবং বিশ্ববাসীর সামনে দেখিয়ে দিয়েছে যে তোমাদের এই নেভেল ব্লকেট কোনো কাজে আসবে না, এবং তাই হয়েছে। ভারত চেয়েছিল এই ইরান যুদ্ধ থেকে একটা বিশাল ফায়দা নিতে। ইউক্রেনে যেমন তেল কিনে, সস্তা দামে তেল কিনে বিশ্বব্যাপী ব্যবসা করেছে, তেমনি এই ইরান যুদ্ধে ইরানের সাথে তাদের একটা সম্পর্ক ছিল। ইরানের চাবাহার বন্দর, বন্দর আব্বাস, এটা পরিচালনার দায়িত্ব ভারত নিয়েছে। ভারত চেয়েছিল যে ইরানের এই বিপদে অল্প দামে তেল কিনে ব্যবসা করবে, কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে। ইরান বুঝতে পেরেছে ইরান আক্রমণ হওয়ার আগেই ভারতের নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছিলেন। যুদ্ধ হয়েছিল 28শে ফেব্রুয়ারি, নরেন্দ্র মোদী 26শে ফেব্রুয়ারি ইসরায়েল সফর করেছে। অর্থাৎ ইসরায়েল যে ইরান আক্রমণ করবে এটা নরেন্দ্র মোদী ভালো করে জানে, কিন্তু ইরান তার শত্রু আরেকটি চীনে গেছে। ভারত এখান থেকে কিছুই অর্জন করতে পারেনি, বরং দুইটা তাদের মার্চেন্ট শিপ ইতিমধ্যে খুইয়েছে হরমুজ প্রণালীতে। ডোনাল্ড ট্রাম্প আশা করেছিল ভারত তার পাশে দাঁড়াবে এই নেভেল ব্লকেট, কিন্তু দেখলো যে না, কেউ তার পাশে নেই। অতীতে যেমন ন্যাটো ছিল, ইউরোপের দেশগুলো ছিল, সাউথ কোরিয়া ছিল, জাপান ছিল, অস্ট্রেলিয়া ছিল, এখন ডোনাল্ড ট্রাম্প কাউকে কাছে পাচ্ছে না, বড় অসহায়। অর্থনৈতিক যুদ্ধে হরমুজ প্রণালীতে ব্লকেট দিতে গিয়ে ভারত এখানেও মার খেয়েছে। প্রথম দিনের 40 দিনের যুদ্ধ, সামরিক যুদ্ধেও তেমন মার খেয়েছে। এই কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি ক্ষোভে বলেছে যে ভারতীয়রা আমেরিকাতে আসে বাচ্চা জন্ম দেবার জন্য, অর্থাৎ সেটেল হবার জন্য আমেরিকাতে। কত বড় অপমানজনক কথা ভারতের জন্য। এই ভারত শুধু সন্তান জন্ম দেয় না, আমরা দেখেছি বিভিন্ন শপিং মলে তারা কিভাবে চুরি করে, কিভাবে তারা অ্যাসাসিনেট করে, গুপ্ত হত্যা করে। এখন ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে হয়তো বা শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে। ভারত এখন চতুর্দিক থেকে শত্রু পরিবেষ্টিত হতে যাচ্ছে। তো ভারত ইরান যুদ্ধে অটোমেটিক্যালি হেরে গেছে। অতি চালাকের গলায় দড়ি প্রবাদ বাক্য আছে না? তো বিষয়টা হচ্ছে হরমুজ প্রণালীতে অর্থনৈতিকভাবে আমেরিকার একটা বিশাল বিপর্যয় হয়ে গেল, আর ইরান হরমুজ প্রণালীকে ঠিকই পারমাণবিক বোমার মতো ব্যবহার করতে পেরেছে। এই কারণে তেহরান ইউনিভার্সিটির প্রফেসর মারান্দি আগেই বলেছিলেন যে ইরানি ডিপ্লোম্যাটরা হচ্ছে, ইরানের শাসক শ্রেণী যারা আছেন তারা সবাই মিসাইলের মতো শক্ত দৃঢ়, এবং তারা কারো কাছে মাথা নত করবে না, তারা তাদের জায়গায় দৃঢ় থাকবে, এবং তাই প্রমাণ হয়েছে। ইরানের ডিপ্লোমেসি, ইরানের সুদূর প্রসারী চিন্তা ভাবনা বলে দিচ্ছে ইরানের এই পারসিক জাতি কতটা উন্নত চিন্তা ভাবনা তারা করে। আমেরিকা আসলে বুঝতে পারছে যে ইরানের সাথে এই যুদ্ধে পেরে ওঠা যাবে না। ইরান অনেক প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু পেন্টাগন কতটুকু ইরান বিষয়ে অবগত ছিল? আমেরিকার যুদ্ধের মেকানিজম, ইঞ্জিনিয়ারিং এর প্ল্যানের সবকিছু বাস্তবায়ন করে সিআইএ, পেন্টাগন। তো ইরানের এই যুদ্ধের প্রস্তুতি, সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে পেন্টাগন অনেক দূর, যোজন যোজন দূরে পিছিয়ে আছে, এটা ইরান প্রমাণ করে দিয়েছে। তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা এই যুদ্ধ থেকে পরাজয় হলে আমেরিকার অস্তিত্বের বড় বিপর্যয় দেখা দিবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে সামনে। আমেরিকার বিশ্ব ব্যবস্থা দীর্ঘদিনের তা আর থাকছে না, তা ইরান বিশ্বব্যাপী পাল্টে দিচ্ছে। তার বাস্তব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ভারত অনেক সুযোগ সন্ধানী দেশ। এই যুদ্ধ থেকে ভারত যা চেয়েছিল তা পাচ্ছে না, এবং এই যুদ্ধে ভারতের বড় পরাজয় হয়েছে। ভারত প্রথমে ইসরায়েল, আমেরিকা এই জোটে থাকতে চেয়েছিল। সেই জোট থেকে ভারতও তার অনেক কিছু খুইয়ে বসেছে। দেখা যাক আগামী দিন কি হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের ইউটিউব চ্যানেল কাউন্টার ইমেজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।